আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম, যাব ট্যুরে। আজকে ট্যুরে কোথায় যাচ্ছি, কি করছি থাকছে এই ভিডিওতে। তো সকাল সকাল বেরিয়ে চলে আসলাম ঈদগাতে। আমার গাড়িটা হচ্ছে ঈদগার ওই পারে রাখা মসজিদের সাইডে। তো এই ঈদগাহটাতে আসলে আমাদের অনেক স্মৃতি জড়ানো আছে। বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন তাদের তো আর কথাই নেই। অনেক দিন ঈদ করা হয় না, এই ঈদগাতে নামাজ পড়া হয় না। তো এদিকে চলে আসলাম মসজিদের সামনে। এই মসজিদটা আসলে আমাদের নোয়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদটাও আসলে প্রবাসী ভাইরা অনেক জুম্মার নামাজ মিস করতেছেন, যা বলার মতো না। কি আর করব, কি আর করব, জীবিকার তাগিদে ওদেরকে ওই দূর প্রবাসে থাকতে হয়। তো চলে আসলাম আমার গাড়ির কাছে। আজকে যাব আমার মামার গাড়িটা নিয়ে। আসলে উনি এটা খুব যত্নে আদরে সোহাগে রাখে। এই গাড়িটা হচ্ছে ওনার খুব যত্নের গাড়ি, খুব আদরের একটা গাড়ি। তো এটাকেই নিয়ে আজকে যাব মহামায়া ইকো পার্কে। তো চলে আসলাম মহামায়া ইকো পার্কে। আসলে এই ইকো পার্কটা দেখার মতো আর ফ্যামিলি নিয়ে ঘোরার মতো। আসলে ফ্যামিলি নিয়ে আসলে এখানে পিকনিক করাটা অনেক ভালো আর অনেক সুবিধা আছে এখানে। তো লেকটা আসলে অনেকটা ভালো, যেটা ভিডিওতে আমরা দেখতেই পারছেন। আর ওয়েদারটা তো আজকে বলার মতো ছিল না, অনেক ভালো ছিল। তো এখানে ওয়েদার ভালো থাকার কারণে কি করব, এখানে ফুটবল খেলতেছি আমরা। অনেক বছর ফুটবল খেলা হয় না। আসলে এই জীবিকার তাগিদে গাড়িতে চলে আসলাম, কর্মজীবনে চলে আসলাম। তো ফুটবলটা দেখে আর রুচিতে মানলো না, তাই একটু খেললাম। তো ওইখান থেকে ঘোরা শেষ করে চলে আসলাম আমাদের গুলিয়াখালীতে। গুলিয়াখালী হচ্ছে সীতাকুণ্ডর পশ্চিমে অবস্থিত। গুলিয়াখালী আসলে এই জায়গাটা অনেকটাই সুন্দর আর অনেকটাই নিরিবিলি। অনেক রৌদ্র পড়ছিল, তাই কি করব, রৌদ্রতে কিছুই করার নাই, এখানে কোনো ছায়া নাই। আছে ছায়া আরও একটু সামনে, মানে হচ্ছে প্রায় আধা কিলো হেঁটে যেতে হয় ছায়া পেতে হলে। তা আসলে গুলিয়াখালী বীচটা আসলেই সুন্দর, কারণ এখানে একসাথে দুইটা ফিল পাওয়া যায়। একটা হচ্ছে আপনার পাহাড় পর্বত, আরেকটা হচ্ছে সমুদ্র। সমুদ্রটা দেখতে প্রায় কক্সবাজারের মতো, এখানে অনেক গোসলও করা যায় সমুদ্রেতে। তো সমুদ্রটা আসলেই সুন্দর, এখানে আসতে পারেন ঘুরতে। আর সমুদ্র পাড়ে আমরা সবাই ফুটবল খেলতেছিলাম। আসলে বেসিক্যালি আমি খেলতেছিলাম না, আমি দাঁড়িয়েছিলাম। আমার সাথে যারা ছিল ট্যুরে সঙ্গী, তারাই খেলতেছিল। তো ওদেরটাই একটু ক্যাপচার করলাম ভিডিওতে। তো এখানে অনেক রোদ, তাই আমি চলে যাব ছায়াতে। কি করবে, এখানে বসে থেকেও তো আর আমার লাভ নাই, রোদে জ্বলে তো আমার লাভ নাই। তাই ওদেরকে দেখে শুনে আমি চলে যাব ছায়া। তো আর কি, কর্মজীবনের ফাঁকে যতটুক সম্ভব ট্যুর দেওয়ার চেষ্টা করি। ট্যুর দিলেই মন ফ্রেশ থাকবে, ভালো থাকবে। তা আপনারাও চেষ্টা করবেন ট্যুর দিতে। ট্যুর দিলেই আসলে মন মানসিকতা সব কিছু ভালো থাকবে। আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে দেখা হবে। যারা ফলো দেননি একটু ফলো দিয়ে দিবেন।